আপেল নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন হলো যে আমরা আপেলটা তো দেখতে পাচ্ছি, এই আপেলটা যদি আমরা কেটে রেখে দিই তাহলে কিন্তু বাদামি বর্ণের হয়ে যায়। এই বিষয়টা আমরা কখনো লক্ষ্য করে দেখছি যে অবশ্যই যে আপেল কাটার পরে রেখে দেওয়ার পরে কিছু সময় পরে বাদামি হয়। এবার আমি সেটা কেটে দেখাবো। এই যে আমরা আপেলটা কাটছি, এখন দেখতে পাচ্ছি সাদা, কিন্তু কিছু সময় পরে আমরা দেখতে পাবো বাদামি হয়ে যাবে। তার কারণটা কি? আসলে আপেলের মধ্যে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেটা উপাদান মূলত এনজাইমটার নাম হলো পলিফেনল অক্সিডেস। এই এনজাইমটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা ব্রাউন পিগমেন্ট মানে এক ধরনের কি কালার আসে, বাদামি বর্ণের রং তৈরি হয়, যেটাকে বলা হয় আমাদের মেলানিন। এটা ছিল আমার মূল কথা। কিন্তু আমরা যদি একটু রসায়নের দিক দিয়ে ভাবি, যেটা কি ঘটনা ঘটে, মূলত আমরা আপেল যখন কাটার পরে এখান থেকে আপেলের কোষ ভেঙে যায়। আপেলের কোষ ভেঙে যে সেই এনজাইমটা কি বলছিলাম, পিপিও, তার মানে পলিফেনল অক্সিডেস। এই পলিফেনল অক্সিডেসটা বাতাস মানে বাইরের বাতাসের সাথে রিয়াকশন করে, বিক্রিয়া করে খুব দ্রুত সেটা উৎপন্ন হয় কুইনোনে। আর এই কুইনোন রাসায়নিক উপাদানটা আরো দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে সেটা তৈরি করে বাদামি রঙের মেলানিন জাতীয় এক ধরনের পিগমেন্ট বা রং। এটার কারণে আমাদের এই বিক্রিয়াকে বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং রিয়াকশন। ক্লিয়ার? এনজাইমেটিক ব্রাউনিং রিয়াকশন। এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় অক্সিডেশন রিয়াকশন। অর্থাৎ বাদামের এই যে বাদামি কালারটা হলো, আপেলের বাদামি বর্ণটা ধারণ করার মূল বিক্রিয়াটার নাম হলো অক্সিডেশন রিয়াকশন। এখন প্রশ্ন হলো, আমরা কেটে রাখার পরে যদি বাদামি বর্ণ দূর করতে চাই, বাদামি বর্ণ যদি হতে না দিই, তাহলে আমরা যদি লেবুর রস এর উপর ছিটিয়ে দিই, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, ছিটিয়ে দিলে কিন্তু এই ধরনের বিক্রিয়া হয় না। অথবা আমরা কেটে যদি কিছু সময় পানির মধ্যে রেখে দিই, তাহলে পানিতেও অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেখানেও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। অথবা আমরা কি করতে পারি, চিনির সিরাপ অথবা মধুর মধ্যেও যদি আমরা চুপিয়ে রেখে দিই, তাহলে কিন্তু এই আপেলের বাদামি বর্ণটা ধারণ করবে না। দেখো আমাদের কিন্তু বাদামি বর্ণটা অলরেডি এসে গেছে। ক্লিয়ার? এইভাবে আপেল কাটলে যে বাদামি বর্ণ ধারণ করে তার রসায়নটা আমি বলে দিলাম। তো এমন রসায়ন নির্ভর যদি তথ্যভিত্তিক রসায়ন জানতে চাও, বিজ্ঞান জানতে চাও, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবে। আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ।